না ডমিনেট আমরা করতে পারতাম, কিন্তু সেটা ডমিনেট করতে গেলে পরে এখন যে বিরোধিতাগুলো হচ্ছে কথায় কথায় মানি না, মানবো না, এটা না হলে নির্বাচন হতে পারবে না, দিব না, এগুলোর মুখোমুখি হতে গেলে তখন তো এই ডমিনেট করার শক্তিটাই আবার ওই তাদের বিরোধিতার কাজে ব্যয় করতে হতো, তখন বিএনপি আবার এক গাদা দুর্নাম কামাতো। একটু ভালো লাগছে তো, স্বস্তিকর একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। একটা গুমুট বাঁধা ছিল বেশ কিছুদিন ধরে যে কি হতে যাচ্ছে, আসলে কি হবে, এপ্রিল নাকি ফেব্রুয়ারি, লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পরে শোনা গেল ফেব্রুয়ারি, এরপরে আবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে যুক্তিসঙ্গত সময়ে এটা হবে। সব মিলিয়ে একটা উৎকণ্ঠা মানুষের মধ্যে ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে সুস্পষ্ট কোনো একটা ঘোষণা আসুক। এই সুস্পষ্ট ঘোষণার একটা অংশ তো প্রকাশিত হয়েছে এ কথার মধ্য দিয়ে, এবং ঐক্যমত কমিশনের সঙ্গে যে দীর্ঘ সময়ব্যাপী যে বৈঠকগুলো হয়েছে, অত্যন্ত কষ্ট করেছেন তারা, তাদেরকে ধন্যবাদ। ঐক্যমত কমিশনে যারা ছিলেন, আমাদের রাজনীতিবিদরাও যারা উপস্থিত থেকেছেন বিভিন্ন পর্যায়ে, তাদের সে আলোচনার ও নির্যাসটা কিন্তু মোটামুটি জুলাই সনদের মধ্যে পাওয়া গেছে। এখন এই নির্যাসটা কতটা বিস্তৃত হবে, কি হবে, জুলাই সনদ নিয়ে আমরা পরে কথা বলবো, তার উপরে পরবর্তীতে এটা নির্ভর করে যে এর বাস্তবায়ন কতটা কিভাবে হবে সেটার উপরে। তবে আপাতত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা হয়েছে। গুমোট যে একটা ভাব ছিল রাজনীতিতে, সেটা আপাতত চিরহরিত হয়েছে। ঘোষণাপত্রকে আপনি কিভাবে দেখছেন? ঘোষণাপত্রকে আমি ভালোই দেখছি, অনেক বড় ক্যানভাসে ঘোষণাপত্রটা এসেছে, কিন্তু এই ঘোষণাপত্রটাকে আরও ছোট করা যেত। একই কথাই বিভিন্ন জায়গায় রিপিট হয়েছে আমি দেখেছি, এবং ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ যেটাই বলি, সেখান থেকেই শুরুটা হয়েছে, এবং অন্যান্য বিষয়গুলো যে মতবিরোধ ছিল সেই জায়গাগুলোতেও একটা সমীকরণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই ঘোষণার মধ্য দিয়ে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে সরকার নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তাদের সদিচ্ছার মাত্রাটা প্রকাশ করতে সক্ষম হয়েছে। এই 1 বছরে যেটা হয়েছে সেটা সালতামামি বলতে পারেন আপনি। এই সালতামামির মধ্য দিয়ে যেটা যতটুকু এখন অবধি প্রকাশিত হয়েছে, তাতে বড় দাগের যে জিনিসগুলো আমার কাছে অপছন্দের লেগেছে সেটা হচ্ছে যে শিক্ষার্থী যে এবং জনতার আন্দোলনটাকে ছাত্র জনতার আন্দোলন বানিয়ে ফেলেছে, নারীদেরকে এখানে খাটো করা হয়েছে। শিক্ষার্থী বলতে আমি মাদ্রাসার ছাত্রদেরকেও বোঝাচ্ছি, এবং বিশেষ করে আমাদের বোনেরা, আমাদের সন্তানসম শিক্ষার্থী যারা নারী শিক্ষার্থী, তারা যেভাবে ছাত্রলীগের হামলার মুখে সামনে ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছে ছাত্রদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদের অবদানটাকে কিন্তু ওইভাবে বলা হয়নি। আজকেও বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন, এটা হবে শিক্ষার্থী জনতার আন্দোলন, এবং এখানে মাদ্রাসা শিক্ষার্থী বিশেষ করে এবং নারী শিক্ষার্থীদের অবদানটাকে সেইভাবে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও ফুটিয়ে তোলার প্রচেষ্টাটা আমরা দেখি নাই। এর মধ্যে আরেকটি নতুন উপাদান যোগ হয়েছে যেটা সারা জাতিকে শোকাভিভূত করেছে, মাইলস্টোনের দুর্ঘটনার পরে সেইখানটায় চিকিৎসার জন্য বা অন্যান্য ব্যবস্থার জন্য একটা বড় অনুদান মানুষ প্রত্যাশা করেছিল, সেটা কিন্তু হয়নি। অথচ আজকের জমায়েতে লোক আনার জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে শুধু ট্রেন ভাড়ার জন্যে, ট্রেনে লোক আনা নেওয়ার জন্য, এবং এদের নিশ্চয়ই অন্য আপ্যায়নও করা হয়েছে। তো এরকম একটা বাজেট তো ওইখানেও দেওয়া উচিত ছিল মানুষের আকাঙ্ক্ষা এবং আবেগের পূরণের ক্ষেত্রে। এই দুটো জিনিস আমি বললাম। আর যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে অতিকথন। একজন প্রেস সচিব আছেন প্রধান উপদেষ্টার, তিনি যে এক এক সময় কি বলেন না বলেন, এটা উনি নিজেও পরে চিন্তা করেন কিনা সন্দেহ। একবার বললেন যে এই যে যখন এই যে রাজা চার্লসের পুরস্কার আনতে গেলেন প্রধান উপদেষ্টা, তখন নাকি অবস্থাটা এমন হয়েছিল যে ছোট ছোট যে রুমগুলো রিজার্ভ থাকে সেখানেও তিল ধারণের ঠাঁই ছিল না, এটা উনি বললেন প্রশংসায়। ওই যে তারপরে এই যে আপনার বিনিয়োগের জন্য যে একটা করা হলো, মেলা করা হলো, সেখানে বিনিয়োগ কিছু আসলো না, কিন্তু উনি ফুলিয়ে ফাঁপিয়ে বলে দিলেন। আবার হঠাৎ করে বললেন যে অমুক একটি রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলটার সততা এবং শৃঙ্খলা অন্য অন্য সবার অনুসরণ করা উচিত। তাহলে জাতীয় সরকারে যদি আমরা রাজি হতাম, এই দায়গুলো আমাদেরকে বহন করতে হতো। আমরা এই দায় থেকে মুক্তি হতে চেয়েছি। কারণটা আপনি দেখেন, 1975 থেকে 1975 বা 1977 বা 78 বা 79, বিএনপির জন্ম 1978 থেকে যদি আপনি দেখেন, যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে অতবার বিএনপি ভঙ্গুর অর্থনীতি এবং বিশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আর কত?
দায় নিতে পারতেন, যেটা আপনি বলছেন ঠিক আছে, কিন্তু এমনও তো হতে পারতো যে সংশোধনও করতে পারতেন। না, তা পারতাম, কিন্তু আপনারা তো ডমিনেট করতেন। না, ডমিনেট আমরা করতে পারতাম, কিন্তু সেটা ডমিনেট করতে গেলে পরে এখন যে বিরোধিতাগুলো হচ্ছে কথায় কথায় মানি না, মানবো না, এটা না হলে নির্বাচন হতে পারবে না, দিব না, এগুলোর মুখোমুখি হতে গেলে তখন তো এই ডমিনেট করার শক্তিটাই আবার ওই তাদের বিরোধিতার কাজে ব্যয় করতে হতো, তখন বিএনপি আবার এক গাদা দুর্নাম কামাতো।